ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম ওনার আগে নাকি কোন কাঠুরিয়া মহিলা জান্নাতে যাবে, নাউজুবিল্লাহ। এরকম বক্তব্য আমি শুনেছি কয়েক জায়গাতে। এই কিছু মালানা বলে থাকে, ওয়াজের ভিতরে তাও বলে দিয়ে মানুষকে এই আকীদা পোষণ করে, নাউজুবিল্লাহ। এরা হচ্ছে চরম মূর্খ জাহিল। আরে সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জাহরা, তিনি তো সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, তিনি তো জান্নাতি মহিলাদের সাইয়্যিদা, সর্দান্নি। তাহলে উনার হচ্ছে মালিক, তাহলে মালিকের আগে গোলাম কি করে যাবে? এর মূর্খগালা একটু সাধারণ সেন্সও নাই এদের, যে কোথায় কি আলোচনা করতে হয়। কোন কাঠুরি মহিলা স্বামীর আনুগত্য করেছে তাই বলে নাকি সে সবার আগে জান্নাতে যাবে, নাউজুবিল্লাহ। এগুলো আকীদা পোষণ করে কিন্তু কুফরি। আগে মালিক যারা আহলে বাইত শরীফ, উনারাই তো জান্নাতের মালিক, উনারা তো জান্নাতে আগে প্রবেশ করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জাহরা ইসলাম, হযরত আলী আলাইহিস সালাম, ইমাম হাসান হোসেন, নবীজির পিতামাতা এবং উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, উনারা আগে জান্নাতে প্রবেশ করবে। এরপরে যারা গোলাম রয়েছে, উনাদের উম্মত রয়েছে, তারা প্রবেশ করবে। এই যে উল্টা পাল্টা গল্প অযথা বলে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করা, কাজেই আকীদা শুদ্ধ রাখতে হবে যে ফাতেমাতুজ জাহরা ইসলাম তিনি হচ্ছেন সাইয়্যিদা, আর উম্মতরা হচ্ছে উনার কি গোলাম। কাজে মালিক জান্নাতে থাকবে, তারপরে তো গোলাম প্রবেশ করবে। এইরকম আকীদা পোষণ করতে হবে। আমিন।